মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষের পথে, আর এর মধ্যেই ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চাপ বাড়াতে গিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। তিনি বলেন তিনি এমন কিছু ঘটুক তা চান না, কিন্তু পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলেই আশঙ্কা করছেন। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যদি শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে এবং তুলনামূলকভাবে কম উগ্র এবং বেশি বিচক্ষণ নেতৃত্ব সামনে আসে, তাহলে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে। ট্রাম্প আরও বলেন, কে জানে, আমরা আজ রাতেই জানতে পারব। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। তিনি ইরানের গত ৪৭ বছরের শাসন ব্যবস্থাকে অবৈধ জুলুম, দুর্নীতি এবং মৃত্যুর সঙ্গে তুলনা করে বলেন, এই অধ্যায়ের অবসান ঘটতে পারে। পাশাপাশি তিনি ইরানের জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন। এর আগে রোববার ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং সেতু দিবস। তিনি সময়সীমা নির্ধারণ করেন মঙ্গলবার রাত ৮টা যুক্তরাষ্ট্র সময় অনুযায়ী, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা। সোমবার আবারও তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই রাতটি মঙ্গলবার রাত বলেও উল্লেখ করেন তিনি। এখন পুরো বিশ্বের নজর ওই সময়সীমার দিকে। আসলে কি ঘটতে যাচ্ছে তা জানার অপেক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়।